যে মানুষগুলোই নগরীকে পরিচ্ছন্ন রাখে, এই নগরীকে বসবাসযোগ্য করে রাখে যে মানুষগুলো, সেই মানুষগুলোকে উচ্ছেদ করে ওই জায়গা জমি দখল করে যে হাইরেস বিল্ডিং বানানো, ওখানে মার্কেট তৈরি করার যে স্বপ্ন আজকের বিভাগীয় কমিশনার তথা সিটি কর্পোরেশনের প্রশাসক দেখছে, সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন হবে না। থাকি আমরা বিগত 150 বছর হয়ে গেছে আমরা এখানেই থাকি। হঠাৎ করে সেদিনকে বিভাগীয় কমিশনার তার এসে বলে আমাদের এখান থেকে 6 তারিখের মধ্যে এখান থেকে চলে যেতে বলছে, কিন্তু আমরা যে যাবো, আমরা সিটি কর্পোরেশনের চাকরি করি, আমরা পরিচ্ছন্ন করবো, আমরা 6,000 টাকা বেতন পাই, আমরা বাসা বাড়ি থাকবো, আমরা সংসার চালাবো, এরকম ছোট বাচ্চা নিয়ে আমরা কোথায় থাকবো? আমাদের তার কাছে এটাই অনুরোধ, আমাদের এখান থেকে বঞ্চিত না, আমরা এখানে থাকতে চাই। একটু মাথা খোঁজার চাই চাই, আমরা কাঠপট্টি বাসের চাই চাই, অন্য কোথাও আমরা যাবো। বরিশাল কাঠপট্টি হরিজন কলোনি, এটা দীর্ঘ 150-200 বছরের পুরাতন কলোনি। এদেরকে বলা হয়েছে মৌখিকভাবে সিটি কর্পোরেশন থেকে যে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হবে, কিন্তু কোন রকম আলাপ আলোচনা বা কোনো পুনর্বাসনের কথা বলা হয়নি। এই জন্য আমরা হরিজনরা সকলে আতঙ্কিত আছি যে কোন সময় আবার কোন বিপদ আসে। এই জন্য আমরা মানববন্ধন করছি যে আমাদের দাবি, দীর্ঘদিন যাবৎ আমাদের পূর্ব 7 পুরুষ এখানে বসবাস করেছে, আমরা বর্তমানে এখানেই বসবাস করতে চাই, আমরা অন্য কোথাও যেতে চাই না। কারো ষড়যন্ত্রে তারা অবলম্বিত না হয়ে এখানে যারা বসবাস করছে, এই শান্তিপূর্ণ মানুষ এখানেই তাদের বসবাসের ব্যবস্থা করতে হবে। আমাদেরকে আমাদের বাড়ি করে দেওয়া হচ্ছে, এই কারণে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা বিগত 150 বছর ধরে এখানে থাকছি, আমাদের বাপ দাদারা সেখানে তারা বসবাস করেছে, এখানেই জন্ম হয়েছে, তাদের মৃত্যু হয়েছে, এখন আমরা আছি, আমাদের বিভাগীয় কমিশনার আমাদের করার অনুমতি দিয়েছে। এখন আমরা চাচ্ছি না যে আমরা এখান থেকে চলে যেতে, আমরা চাচ্ছি আমাদের বাপ দাদারা যখন এখানে চলে আসছে, আমরা এখানেই থাকতে চাই, আমরা নিজেদের ভবনটিতে আমরা থাকতে চাই। একজন সম্প্রদায়ের যে মানুষরা রয়েছেন তারা 150 বছর ধরে এখানে বসবাস করছে এবং নগরীকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আসলে পালন করে আসছে এতগুলো বছর ধরে। কিন্তু হুট করেই গত কয়েকদিন আগে আমাদের এখন বর্তমান যে সিটি কর্পোরেশনের যে প্রশাসক বিভাগীয় কমিশনার উনি গিয়ে বলেছেন জায়গাটা খালি করে দিতে হবে, এবং এরকম লিখিত কোনো নোটিশ উনি করেন নাই। উনি বলেছেন ওনার মুখের কথায় নোটিশ খুব দ্রুততম সময়ের মধ্যে, সম্ভবত আগামী মাসের 14 তারিখ পর্যন্ত উনি সময় দিয়েছেন, এর মধ্যে উনি এই জায়গাটা খালি করে দেওয়ার কথা বলেছেন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে মানুষগুলোই নগরীকে পরিচ্ছন্ন রাখে, এই নগরীকে বসবাসযোগ্য করে রাখে যে মানুষগুলো, সেই মানুষগুলোকে উচ্ছেদ করে ওই জায়গা জমি দখল করে যে হাইরেস বিল্ডিং বানানো, ওখানে মার্কেট তৈরি করার যে স্বপ্ন আজকের বিভাগীয় কমিশনার তথা সিটি কর্পোরেশনের প্রশাসক দেখছে, সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন হবে না। 150 বছর ধরে যে মানুষগুলো এই নগরীকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে এই জায়গাগুলোতে বসবাস করছে, আপনারা জানেন যে খুব ছোট্ট একটা জায়গার মধ্যে সামান্য একটু জায়গা, 8 শতক 9 শতক জায়গার মধ্যে 27টা পরিবার বসবাস করে। ফলে যে মানবতা জীবনযাপন করে এই মানুষগুলো হুট করে আমাকে উচ্ছেদ করে দিবেন, এই জিনিস বরিশালের ছাত্র জনতা এটা মেনে নেবেন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, ওনারা এতদিন ধরে এখানে বসবাস করছিলেন, ওনারা এখানেই বসবাস করবেন।